হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমি আছি ভালো। তো আবার তোমাদের সবাইকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে হচ্ছে 9ই জুলাই আর টাইম হচ্ছে 6টা 8 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো। তো আজকে বিপত্তারিণী পুজোর ব্লগটা এখন থেকে স্টার্ট করছি, কিন্তু অনেকটা টাইমই পেরিয়ে গেছে। আসলে ভোরবেলা আজকে আমরা উঠেছি, ভোরবেলাও ঠিক বলবো না, কাল রাত্রি থেকে আমরা দুজনে মানে রীতিমতো কাজ সব সেরেই যাচ্ছি, কিন্তু শেষ করতে পারছি না। এখনও বহু কাজ আছে, কখন শেষ হবে তাও জানি না। আর এখানে দেখছো মশারি টাঙানো আছে, কারণ ছেলে ঘুমোচ্ছে। ওর কাল থেকেই শরীরটা খারাপ, কাল থেকেই জ্বর। মানে পরশু দিন রথ ট্রেনে আনার পর থেকেই ওর শরীরটা খারাপ হয়ে যায়, একটু জ্বর জ্বর ছিল, তখন ওষুধ খাওয়াতে হয় না। তো কালকে সকালে ওষুধ খাওয়াতে হয়েছিল, আবার দুপুরে, কিন্তু ওষুধ খাওয়ানোর পরেও মানে জ্বর কমেনি। সে কারণে আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে বিকেলে গেছিলাম, ওষুধ এনে দিয়েছি। এখন ঘুমোচ্ছে, সারা রাত ভালো ঘুম হয়নি, শুধু ওই মানে উল্টোপাল্টা বকে যাচ্ছে, চোখ বন্ধ আছে এরকম। তো যাই হোক, রাত্রে আবার আমাদেরও খুব একটা ভালো ঘুম হয়নি, 11:30টার সময় ঘুমিয়েছি, কিন্তু উঠে গেলাম প্রায় 4:30টাতে উঠেছি। তার মাঝখানেও আবার উঠেছি, কারণ ছেলের জ্বর উঠিয়েছিল, তখন আবার ওকে আর বেশি জ্বরের ওষুধ না খাইয়ে একটু জলপট্টি দিচ্ছিলাম, দিয়ে আবার একটুখানি ঘুমিয়েছিলাম। এরকম করে করে মোটামুটি আজকে তো উঠতেই হবে ভোরে, নইলে ভাই যেখানে কাজ করে এখন, ভাই যেখানে ডিউটি করে আর কি, তো সেখানে তাড়াতাড়ি ওকে জয়েন করতে হবে। সে কারণে ও বলেই রেখেছে যে খুব তাড়াতাড়ি করতে হবে, নইলে ওকে বেরিয়ে যেতে হবে, এরকম মানে অর্ধেক পুজো রেখেই হয়তো বেরিয়ে যেতে হবে। তো সেই কারণেই আমাদের এত তাড়াহুড়ো, ভোর থেকে উঠে নানান রকম কাজকর্ম হয়েও গেছে। কালকে রাত্রেও কিছুটা গুছিয়ে রেখেছিলাম, বাজারপত্র কিছুটা কালকে করে এনেছি। আজকে আবার কিছুটা বাজার হাজব্যান্ড যাবে, ও এখন এই যেখানে পুজো করছে। আর ঘরের সমস্ত কাজকর্ম, বাসি কাজকর্ম যা যা হয়ে গেছে, সমস্ত বলবো না, কারণ আজকে অগাধ কাজ, কাজের শেষ নেই। তো চলো দেখাই কী কী কাজ হয়েছে, একটু দেখে নাও এক ঝলক। তারপরে এখনও আমার স্নান হয়নি, ওর স্নান হয়ে গেছে। আর আমি স্নান টান সেরে আরও বাকি যে কাজগুলো আছে করব। অনেক কিছু জানো, বিপত্তারিণী পুজো বাড়িতে করা মানে, আর আমার বাড়িতে হতো না, আগে বাপের বাড়িতে হতো, ওখানেই পুজো দিতাম। তো শনিবার হতে হয় ওদের। আর আমার শ্বশুর বাড়িতে হতো মঙ্গলবার, যেহেতু আমি এখানে থাকতাম আমি শনিবারই করতাম। আর তারপরে আমার ছেলে না হওয়াতে মানত করেছিলাম মায়ের কাছে, যে ছেলে হয়, মানে ছেলে চাই এরকম না, তো আমার তো একটু সন্তান হওয়ায় বাধা ছিল, সে কারণে। তো যাই হোক, যেটা দেবে সেটাই খুশি, এরকমভাবে মাকে বলেছিলাম যে যদি হয় কোনো দিনও আমি ঘরে, তাহলে তোমার ঘর তুলে পুজো করবো। তো সে কারণে ছেলে হওয়ার পরের বছর থেকেই, পরের বছর বোধহয় হয়নি, কারণ সে বছর আমার শাশুড়ি মা মারা গেছিলো, কালা ওষুধ ছিল, সেই বছর হয়নি। তার পরের বছর থেকে আমি কন্টিনিউ পুজোটা করছি, এটা বোধহয় 3 বছরে পড়ে গেল পুজোটা। ঘরে করলে একটু পুজোর তো জোগাড় যন্ত্র মানে বেশি থাকেই। তো যাই হোক, টুকটুক করে করছি দুজনেই। চলো দেখাই। তো এই যে দেখো, বাসন কোসন কালকে রাত্রে ধুয়ে রেখেছিলাম, ও মেজেছিল, আমি ধুয়েছিলাম। আর এই যে জলগুলো ভোরবেলা ও স্নান করে উঠে ধরেছে, দেখো জলে কি পড়া গেছে নাকি। হ্যাঁ, আর এখানে বাজারপত্রও দেখছো কিছু কিছু আনা হয়েছে, তো সব তোমাদেরকে দেখাতে পারছি না, তার কারণ আমার এখনও কাপড় জামা ছাড়া হয়নি কিছু, এগুলো সবই ও এখন পরিষ্কার করে নিয়েছে। আর ঘরে ঝাড় দেওয়া মোছা সব কমপ্লিট, বাইরেও ঝাড় দেওয়া, লাতা দেওয়া সব কিছু হয়ে গেছে। তো এই যে এখানে দেখছো ফুলটা, ওই দেখো এই যে ফুলটা, ওটা 13 রকমের ফুল, তো আমাদের গাছ থেকেই মানে আশেপাশে গাছ থেকেই জোগাড় হয়ে গেছে। যাই হোক, বাজারে আর এই ফুলটা কিনতে হবে না, এখানেই হয়ে যাবে। আর এটা এমনি পুজোর জন্য তুলেছে। আর এখানে দেখো ফল আছে, তো ফল বাজারের মানে তো আগুন, ফল সবজি দুটোই আগুন, এত দাম মাথা খারাপ হয়ে যাবে, কিন্তু দিতে তো হবেই, 13 রকমের ফল, কিছু করার নেই। সে কারণে এখানে এরকমভাবে সব জোগাড় যন্ত্র হচ্ছে। আর ও পুজোটা করে নিচ্ছে, পুজোটা করে নিলে আমাদের এখানটা মানে খালি হয়ে গেলে তারপর এখানে আমরা ভোগ করব, ভোগের ব্যবস্থা আছে। লুচি হবে, সুজি হবে, আর কি সিমাই হবে, আর ফুলুরি হবে। তো গ্যাসের ওভেন টোভেন ওই যে ওখানে দেখো, ওই দেখো কোণে, ওখানে কাকুর বাড়ি থেকে এনে রাখা হয়েছে, ওটা মা পরিষ্কার করবে। তারপরে গ্যাসের সিলিন্ডার সব ধোবে, দিয়ে এখানটাতেই ভোগ করব। তার মধ্যে ছেলে উঠে গেলে ওকেও একটু মানে ব্যবস্থা করে দিতে হবে, ওই জন্যই আমি এখনও স্নানটা করছি না, কারণ ওকে একটু ব্যবস্থা করে দিলে তারপরে আমার শান্তি, যেহেতু শরীর খারাপ ছেলেটার। চুলটা দেখেছো, এখানে চুলটা বাঁধা আছে, মাথার যন্ত্রণার জন্য এখানে চুল বেঁধে শুই। তো ছেলেটা উঠলে ওকে একটু খাবার টাবার দিয়ে, বাথরুম টাথরুম যদি করে একদম ওকে রেডি করে মায়ের ওখানে পাঠিয়ে তারপরেই ভাবছি স্নানটা করব, তাহলে একটু সুবিধা হয়, নইলে অসুবিধা। কিন্তু স্নানটাও দেরি করে করলে ওটাও অসুবিধা, কারণ ভাই এসে আবার রেগে যাবে কিছু না জোগাড় যন্ত্র পেলে, এতগুলো জিনিস হবে, তো একটু তো তাড়াতাড়ি করতেই হবে, নইলে সামাল দেওয়া যাবে না।
ওগুলো করে নিতে হবে তাড়াতাড়ি। গলাটা শুরু বসে যাচ্ছে, গলায় আমার কিছু একটা সমস্যা আছে, মানে কথা বলতে বলতে এরকম হয়ে যায়, গলাটা ধরে যায় একদম সাথে সাথে। তো চলো আর বেশি দেরি করব না, আর বক করবো না। তো যতটুকু যা পারবো মাঝে মধ্যে একটু একটু করে শ্যুট করব, কারণ বেশি শ্যুট হয়তো করতে পারবো না, আর কারণ কাজকর্ম করতে হবে তো। আর ট্রাইপড নেই যে ট্রাইপডে লাগিয়ে কাজ করব, সেটাও হবে না। আর ট্রাইপডে লাগিয়ে কাজ করলেও না মানে ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, তখন ফোন মেমোরি একদম ফুল হয়ে যায়, তখন আর কোনো কাজ কিচ্ছু লাগে না। তো চলো অনেকবার বলে ফেললাম, এবারে রাখি। তো দেখো এরই মধ্যে স্নান টান সেরে এখন আমি চলে এসেছি আমার পিসিমণির বাড়ি, অর্থাৎ এখানে এখন দিদি থাকে, তো দিদির বাড়িও বলতে পারো, পিসিমশার বাড়িও বলতে পারো। এদের এই পাশে দেখো কীরকম নয়নতারা গাছের ফুলগুলো হয়েছে, একদম সাদা নয়নতারা, খুব ভালো লাগছে। আর এখানে কলা পাতা কেটেছি, পুজোর জন্য লাগবে, তো আমার যে দিদির ছেলে উনাই, ওকেই বললাম, ও কেটে দিল। আর এখানে এসেছি কিছু ফল আর পান এইগুলোর জন্য, ফুল এইগুলোর জন্য। তো এই দেখো এখানে ওদের পান গাছ দেখেছো, কত পান হয়েছে, এখান থেকেই পান তুলবো। তো আমার 13টা 26টা পান লাগবে। আর এখানে পাশে দেখো লেবু গাছটা দেখালাম, ওখান থেকে লেবু নিব 2টো। তো ওই 13 ফলের সাথে লাগবে আর কি, ওই জন্য। আর চলো এখানে আরও অনেক কিছু আছে দেখায়। এই দেখো পাশে একটা নারকেল গাছ, এখানের ভিউটাও বেশ সুন্দর, একটু নিলাম। আর এখানে দেখো জাম গাছ, এটা দিদিদের বাড়িতে জাম গাছ, দেখেছো কি সুন্দর পেকেছে জামগুলো। তো এখান থেকে কয়েকটা জাম নেব, ওই 13 ফলের সাথে হবে, প্লাস ফলে দেওয়া হবে। আর আছে পেয়ারা গাছ, চলো পেয়ারাটা দেখায়। এই দেখো দিদি এখন পেয়ারা পেড়ে দিচ্ছে, আর জামাইবাবু এইমাত্র ঘুম থেকে উঠেছে, ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আর দিদি এখানে পেয়ারাগুলো দেখে দেখে পেড়ে দিচ্ছে। তো জিজ্ঞাসা করছে কোন পেয়ারাটা নেব না নেব, তো আমি বললাম যে দেখে দে। তো পেড়ে দিচ্ছে পেয়ারা কয়েকটা। আর এই গাছটাতে না খুব বড় বড় পেয়ারা হয়, মানে কলম চারা বলতে পারো। তো দেখো পেয়ারাগুলো দেখাচ্ছে যে কতটা বড় হয়েছে। আর আমি এখানে দেখতেছিলাম, আর ওই চিহু জুতো পরেছে জামাইবাবুর, সেটা দেখাচ্ছিলাম ভিডিও করে। তো অনেক কথাই এখানে বলছিলাম, সব কথা দিতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আমাকে একটু স্পিড এনে ভিডিওটা ছাড়তে হচ্ছে সেই কারণে। আর এদের এখানটা একটা ছোটোখাটো বাগান বলা যেতে পারে, তাই বলো না? কারণ দেখো কলা গাছ, পেয়ারা গাছ, জাম গাছ সব কিছু আছে, আর অনেক ফুলের গাছও আছে। তো সবগুলো এখন দেখানো সম্ভব হলো না, তার গাছের ফাঁক দিয়ে আকাশটা কি সুন্দর লাগছে দেখো। ও পেয়ারাটা দেখাচ্ছিল, তো পেয়ারার থেকে আকাশটাই বেশি দেখা যাচ্ছিলো। ওই যে দেখো বড় পেয়ারাটা, ওটাই দেখছিলাম। আর এই যে দেখো জাম। এখানে আমরা ভোগে বসে গেছি দুজনে, ও বাজার থেকে এলো, বাজারে কয়েকটা জিনিস আনার ছিল। আর ছেলেও ওখানে ঘুম থেকে উঠে গেছে, মায়ের ওখানে দিয়ে এসেছি। তো ওর জ্বরটা নেই, মানে ওর খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে বললাম যেগুলো ছিল। আর এখানে ভোগের আমরা দুজনেই বসেছি, এখানে হয়ে গেছে অলরেডি। তো এখানে দেখতে পাচ্ছ ফুলুরিগুলো ভাজা হচ্ছে, আর ওখানে হচ্ছে সিমন, আর এখানে হয়ে গেছে এটা সুজি হালুয়া, হালুয়া বলো মোহন ভোগ বলো যাই বলতে পারো। এগুলো করে নিই তারপরে, কারণ ছেলে এক্ষুনি চলে আসবে, ওর জন্য নইলে তো এসে ছোঁয়াছুঁই করবে না, সব একটা ঘর বুঝতেই পারছো, ওই জন্য আমাদের এত সমস্যা। চলো এগুলো করে নিই টপ করে। আর একটু ভয়েসটা ওরকম করে দিলাম, এডিট করার সময় দেখলাম যে পাশের বাড়িতে পুজো হচ্ছিলো, সেখানে গান বাজছে, সে কারণে একটু ভয়েসটা একটু ওরকম করে দিয়েছি, তার জন্য ওরকম লাগছে। আর এখানে দেখো এখন ভাই চলে এসেছে, পুজো জোগাড় করছে, তো ঘট সাজাচ্ছে। আর এখানে মুনায়ও এসছে ভাইকে একটু সাহায্য করার জন্য। এর মধ্যে আমি ফল কাটতে কাটতে ভুলে গেছিলাম গাছে যে আনারসটা পেকেছিল সেটা তোমাদের দেখাতে, তো তাই আমি এইভাবে তোমাদেরকে আনারসটা দেখিয়ে দিলাম, আমার গাছের আনারস। একটা হচ্ছে ওইখানে মায়ের বাড়িতে ওখানে মন্দিরে দেওয়ার জন্য রেখে দিয়েছি, আর একটা আমি এখানে আমার পুজোতে কাটলাম। এটাই হলো আমার বাড়ির আনারসটা। আর এখানে দেখো 13 ফুল, 13 ফল, 13 পানের সাজ সব কিছু আছে। আর এখানে আমাদের শুভও এসেছে, তো এখানে কথা কিছু কিছু বলেছি, সেগুলো আর দিতে পারলাম না। শুভ এসছে ভাইকে একটু বই, মানে ওই যে চণ্ডী বা বই বলে সাহায্য করার জন্য। তো এখানে ভাই পুজো শুরু করে দিয়েছে, আর আমি একটু মানে এরই মধ্যে স্পিডে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তার কারণ কি বলো তো, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য একটু স্পিড রেখে সব কিছু মানে করতে পারছি না, কি বলবো, সব কিছুটা বলে উঠতে পারছি, মানে সব কিছু দেখাতে পারছি না সঠিকভাবে। তারপরে পাশে গান বাজছিল সেই কারণে। तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति सूरया देवी वचक्षुरा तद्विष्णु परमं पदं सदा पश्यन्ति
তো দেখো পুজো তো হয়ে গেল, পুজো ওই এক আসনেই বিসর্জন হয়ে যাবে, সে কারণে ওই যে ফুল ফেলে দিল। তো কারণ হচ্ছে যেহেতু প্রতিমা না সেহেতু রাখতে পারবো না, সঙ্গে সঙ্গে বিসর্জন দিয়ে দিতে হয় ওই একই আসনে, সে কারণে বিসর্জন দিয়ে দিল। তারপরে কি বলতো, আমাদের বাড়িতে মানে রাখতেই পারবো না, একটা যেহেতু ঘর বিসর্জন দিতেই হবে। আর আমার বাপের বাড়িতেও এরকম ঘর তুলে পুজো হয়, ওখানেও দেখেছি সব দিনই মানে পুজোর পরেই একেবারে ওই আসনেই বিসর্জন হয়ে যায়। তো সে কারণে বিসর্জন হয়ে গেল, মাকে প্রণাম জানালাম, মনের যে মনস্কামনা পূরণ মানে মনস্কামনা জানিয়ে তারপরে মাকে তো বিদায় দিতে হলো। জানি মায়ের বিদায় এইভাবে হয় না, মা আমাদের সাথে সব মানে সর্বক্ষণ আছে, মা বিপদতারিণী, সবারই বিপদ থেকে রক্ষা করবে আমরা জানি, সে কারণে আমাদের সাথেই আছে। তো চলো, তবুও যেটা রীতি রেওয়াজ সেটা তো করতেই হবে, তো সেইভাবেই সব কাজ ভাই করছে। ঘর থেকে জল নিয়ে এবার একটু মাথার মধ্যে দিয়ে দেবে শান্তির জল। তো এরই মাঝে আমাদের আবার পুষ্পাঞ্জলি দেওয়ার ছিল, সেটাও দিয়ে দিয়েছিলাম, সেগুলো আর ভিডিও করতে পারিনি। একা কি আর সম্ভব আমি পুষ্পাঞ্জলি দেবো না ভিডিও করবো বলো, তো কেউ ছিল না। আর আমরা মানে স্বামী স্ত্রী দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ প্রচুরভাবে সকাল থেকে ব্যস্ত, শুধু সকাল থেকে না মানে আগের দিন রাত থেকে এরকম ব্যস্ত আছি। তো সে কারণে আর মানে কারোরই কিছু ইচ্ছে করছে না, ও খায়নি সারাদিন। ওকে বললাম পুজোটা শেষ হয়ে যেতেই ওকে বললাম খেয়ে এসো, তো ও খেতে গেল। আর এরপরে আমরা করবো বলতে সব কাজ হয়ে গেছে। আর এই জেঠিমা পাশের, উনিও এসেছিলেন পুজো দিতে, উনি পুজো দিয়ে সব নিয়ে যাচ্ছে। আর আমি ভাইকে প্রসাদ দিয়েছি, তো ভাই প্রসাদ খাচ্ছে, প্রসাদ খাওয়ার পর ও আমাকে ডুরি পরিয়ে দিল, আবার আমি ওকে ডুরি পরিয়ে দিই। দেখো পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর মানে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দুজনেই ব্যস্ত ছিলাম, কে কার ক্যামেরা ধরবে, কে ভিডিও করবে বলো। তো ওকেও পাইনি, ও এখন একটু হাত খেয়ে শুয়েছে, তাই একটু আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। আর এখন আমি এখানটা গুছিয়ে নেবো। তো একদম অবস্থা খুব খারাপ, একটু দেখিয়ে দাও পুরো অবস্থাটা এখান থেকে, এটা কী হয়ে আছে ওই দিকটা দেখাও। একটা ঘরের মধ্যে গাইস পুজো হলে না ভীষণ অসুবিধা হয়, জানি না ভগবান কবে মানে ঘর দেবে বা দুয়ার দেবে। দেখে নিচ্ছ ঘরের অবস্থা। আর একটা ঘরের মধ্যে না গাইস পুজো করার ভীষণ টাফ, মানে কি বলবো। আর এখনো যে থাকের আওয়াজটা পাচ্ছ, এটা আমাদের বাড়ি না, পাশের এক দাদার বাড়িতে পুজো হচ্ছে, ওদের প্রতিমা পুজো হয়। তো ওদের পুজো চলছে, এখনো পুজো শেষ হয়নি। আর ভাই তো পুজো শেষ হয়ে গেছে, আমরা কত ভোর উঠেছি তোমাদেরকে তো জানিয়েছি। আর ওই যেটা বলছিলাম, একটা ঘরের মধ্যে পুজো করা কত কষ্টের। তো মাকে জানাই যে পরের বছর যেন মা একটা অন্তত মায়ের ঘর অন্তত ব্যবস্থা করে। আমার দরকার নেই, আমি যেমন ঘরে আছি এরকমই থাকবো, আমার অসুবিধা নেই। মায়ের জন্য যেন মা কি বলো, গোপাল বা যত আমার ঠাকুর দেবতা আছে, আমি শুধু এইটুকুই চাই যে ওনাদের জন্য যেন একটা ঘর আমি পার্টিকুলার তৈরি করে দিতে পারি। মানে আমার তো কিছু নেই সামর্থ্য, তো ওনারাই তৈরি করবেন ওনাদের ঘরটা, তো যেন তৈরি করে দেয়। তৈরি করলে কী হবে, আমরা ভালোভাবে পুজোটা মায়ের করতে পারবো। মানে এত খারাপ লাগে, বাবা এসছে, মা এসছে, প্রণাম করতে জায়গা দেবো, সেই মানে জায়গাটুকু দিতে পারছি না, ঢুকতে বলতে পারছি না কাউকে। সবাই এসছে, বলেছি পুজো দেখতে যাবে, এবারে এসে সবাই ওই দুয়ার গড়ায় দাঁড়িয়েছে, বলতে পারছি না যে আসো বা ভেতরে বসে, কোথায় বসবে, দেখছো তো অবস্থায়। এইভাবে পুজো হলো, মানে তবু এখন একটু কিছু ক্লিন করেছি, ওই জন্য একটু খালি জায়গা দেখতে পেলে, নইলে এগুলো সব ব্লক ছিল। তো যা আছে কপালে সেটাই মেনে নিতে হবে। এবারে কী রেখেছে ভগবান, সে ঠাকুর মাই জানে। যদি মা কোনোদিনও চাই তো হবে, আর নইলে এইভাবেই তো আমি করবো মায়ের পুজো। দিক আর না দিক সেটা ব্যাপার না, দিলে করবো না দিলে করবো না, ওটা তো নয়। মানে ঠাকুর মশাইয়ের বাড়ি দিতে যাব, আমার বাড়ির পুরোহিত আমার ভাই, তো এগুলো ওর বাড়িতে দিতে যাবো। পান, তারপরে সুপুরি, সব 13 লাগে। যারা করেছো তারা অবশ্যই জানো যে সব 13টা করে লাগে। তো পান, সুপুরি, হরিতকি, বড় এলাচ, ছোট এলাচ, আর হচ্ছে লবঙ্গ, অনেকে আরও কিছু জ্যৈষ্ঠ মধু টধু দেয়, দেখলাম বিক্রি হচ্ছে, তো ওগুলো আমরা দিই। হ্যাঁ, এগুলোই দেয়। তো চলো এবারে এগুলো পৌঁছে দিয়ে আসি। ওইগুলো তো বললো এখন খুলতে না, বললো কালকে খুলতে বললো। হ্যাঁ, খুলে দেবো চলো এগুলো যাই, দিয়ে চলে আসি, যতটা পারবো দিয়ে আসবো। শাড়ি গামছা যেগুলো আছে সেগুলো কালকে দেবো, কারণ ভাই বললো আজকে দিনটা থাক, ঘটে বিসর্জন হয়ে গেছে, তবুও বললো থাক, ঘরে থাক, কালকে দিয়ে আসবো। কালকে ওটা খুলে একেবারে ঘটের জল নদীতে ফেলতে যেতে হবে। আমাদের তো এখানে আবার পুকুর নেই, আমরা এখন খরা জায়গায় বাস করি।
তো পুজো হয়ে গেল, তোমাদেরকে আর দেখানো হয়নি যে আমার ঘরটা কিভাবে আমি একটু টুকটুক করে সাজিয়েছিলাম। আমি না, অবশ্য এটা আমার দিদির ছেলে মুনাই সাজিয়েছিল আম পাতা টাতা দিয়ে। তো এটা একটু লাস্টের দিকে শেয়ার করে দিলাম। আর আরেকটা কথা বলে রাখি, আমার বাড়িতে কিন্তু জগন্নাথ ছিল, তাই একবারে এই দিনেই জগন্নাথকেও ভোগ দেওয়া হয়ে গেল। দেখো সব প্রসাদ আমাদের একদম দেওয়া হয়ে গেছে সবাইকে, এই খালাই করে করে সবার ঘরে ঘরে দেওয়া হয়ে গেছে। এরপরে এইটুকু আছে, আর ওই যে ওই কাকিমা করে প্রসাদ খাচ্ছে। আর বেটু এখানে রেডি হয়েছে, আর ওর বাবাই রেডি হয়েছে, ওরা যাবে বাড়ি, আমাদের বাড়ি। কি করতে যাবি বেটু? দেশ ঘর কি দেশ ঘরে কি করতে যাবি বল? হ্যাঁ, মা আছে এখানে, দাঁড়াও। ও পার্কে এখন যাবি? পার্ক খোলা নাই তো। দেখো পুরো প্রসাদ টসাদ দেওয়ার পরে আবার একবার ভালো করে মুছে নিলাম ঘরটা। এরপরে আছে বলতে কাজ, এই গ্যাসের ওভেনটা মুছতে হবে, আর এই বাসন কোসন এতগুলো রেডি করতে হবে। তো তার আগে হাজব্যান্ড এখনও আসেনি, দেখি ওকে একবার ফোন করে। এই দেখো এখানে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘরটাও পুরো মুছে ক্লিন, সেটা তো দেখালাম। দেখো বেটু বেটু যাও, দরজাটা লাগিয়ে দিয়েছে, যাও যাও, খোলা আছে। তো আমার তো খাবার দাবার বলতে ওইগুলোই আছে, লুচি ওগুলোই আছে। খেতে ইচ্ছে করছে না এখন, মনে হচ্ছে না বেশ একটু ঝাল ঝাল কোনো তরকারি হতো তো খেতে ইচ্ছে, মানে খেতে ভালো লাগে। আর ওদের জন্য মা বোধহয় আলু সেদ্ধ ডাল ভাত ওখানে বসিয়েছে, ওবেলাও ওরা দুজন ওখানেই খেয়েছে। হাজব্যান্ড সব কাজটা সেরে ওখানে ওকে পাঠিয়ে দিলাম। আর বেটু তো সকাল থেকে ওখানেই ছিল মামা বাড়িতে। দিদানি আজকে ওকে স্নান করিয়েছে, খাইয়েছে, সকাল থেকে সব দিদান করিয়েছে না বেটা? চলো পরে আসছি। তো চলো চলো পরে আসছি, পরে আসবো না, ভিডিওটা শেষ করে দিদি এখন, জানো তো, কারণ আর কি দেখাবো বলো তো, আর কী বা আছে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো ওরা ওখানে খেতে যাবে, আমি এখানে খেতে যাবো, পুজোটা তো পুরোটাই শেয়ার করলাম। তো ওগুলোই খাওয়া দাওয়া হবে। তো চলো আর কোনো রকম ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো আজকের মতন বলো বাই বাই, তারপর see you.